কিন্তু নূপুর ইদানিং যেটা হয়েছে ও আসলে আমার সাথে একটু অন্যরকম বিহেভ করতেছে, মানে প্রেমের প্রস্তাব দেওয়ার একটা অ্যাটিটিউড করতেছে। মানে কি বলেন? কি হয়েছে আমার বলেন, কোনো ঝামেলা? হ্যাঁ, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কি ঝামেলার মধ্যে পড়ে গেছেন? বিষয়টা হয়েছে কি, আমি আসলে একটা বিষয় মানে শাওন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। শাওন ভাই কী করছে, এটা বিপাশার কাছে, বিপ্লব ভাইয়ের কাছে কি বলে দিছে। এখন বিপ্লব ভাই কথা শোনার পরে আমার বলতেছে এই ঘটনা ঘটছে, তোর জন্য আমার মান সম্মান যাবে, আমি কি করে মুখ দেখাবো, এমন সব বিহেভ করতেছে। আমার ওই বাসায় আর থাকা সম্ভব হইতেছে না। মানে আমার সাথে এমন বিহেভ করছে, আমাকে আসলে বাধ্য হয়েছে আমি চলে আসতে। মানে শাওন ভাই কোন কাজটা করতে পারলো নাকি? আমিও শাওন ভাই কি এমন শেয়ার করছেন যে কারণে আপনি বাড়ির থেকে বাইর করে দিয়েছে আর কি? বাইর করে দিতে বলতে আর কি বলছে চলে যেতে, কি করছেন? শাওন ভাই আমার দুলা ভাই, ওনার সাথে তো আমি যে কোনো বিষয় শেয়ার করতে পারি। অবশ্যই আমি বিষয়টা শেয়ার করছি পরামর্শের জন্য, বিষয়টা কীভাবে সমাধান করা যায়, তা না উনি আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিছে। না, এই কাজটা শাওন ভাই ঠিক করেনি। তখন কই যাবেন চিন্তা করছেন কিছু? আপাতত যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি চিন্তা করলাম যে আপনাদের এখানে যেহেতু শাওন ভাইয়ের বেডটা খালি আছে, আমি এইখানে থাকতে পারি কিনা। মানে এই মুহূর্তে তো আমাকে কেউ আসলে ভাড়াটা দিবে না, তো আমি আপাতত কিছুদিন থাকি। যদি মনে হয় যে আপনারা এখানে আমার রাখবেন না, তাহলে আমি পরে কোথাও চলে গেলাম। না, আপনি তো চাইলে থাকতেই পারেন আমাদের এখানে, কোনো সমস্যা নেই। এরা তো থাকছেন, ফয়সাল ভাই আপনার পছন্দ করে, আমরাও আপনার পছন্দ করি, আমাদের তো থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উচিত ভাই মানে বিপ্লব ভাইয়ের কাছেই থাকা, কারণ এটাকেও একটা ঝামেলা হয়েছিল। আপনি আমাদের বাসায় চলে আসছিলেন, থাকছেন, পরে তো আবার বিপ্লব ভাইয়ের কাছেই গেছেন। শুধু শুধু ঝামেলা না করে নিজেরা মীমাংসা করলে, যদি আমার কিছু বলতে হয় আমি বলে দিই, সমস্যা না না, বলতে হবে না। বিষয়টা তো এরকম না যে আমি রাগ করে আসছি, মানে বিপ্লব ভাই রাগ করছে। আমি চেষ্টা করছিলাম, আমি সরি বলছি ভাইকে, আর যদিও আমি কিছু করি নাই, আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমি বলছি ভাই সরি, তারপরেও কথাটা শোনা নাই। এমন আচরণ করলো যে আমি চলে আসতে হয়, থাকা যায় এরপরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি থাকেন যতদিন মন চায়, বেড তো খালি থাকে। আমার কি আপনি মানে শেয়ার করতে পারেন ঘটনাটা কি হয়েছে? থাক লকেন ভাই, এই ঘটনাটা শেয়ার না করি, কি দরকার, এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছে। না না ঠিক আছে, শেয়ার নাই করতে পারেন, কিন্তু না, যদি খুব সমস্যা না হয় তাহলে শেয়ার করতে পারেন। আমরা তো ভাই বরাদারি, তাই না? না, আমি তো পড়াই, ওই নূপুরকে পড়াই। ও নূপুর আগে অনেক দুষ্টামি করতো পাওয়ার সময়, যেহেতু ওই ফ্যামিলিতে আমাকে অনেক যত্ন নেয় বা আমাকে স্নেহ করে, আমাকে আদর করে, ওই জায়গা থেকেও দুষ্টামিগুলো আমি মেনে নিতাম এবং আমি খুব সুন্দর করে পড়া যাচ্ছিলাম, ও পড়তেছিল, ভালো করতেছিল। কিন্তু নূপুর ইদানিং যেটা হয়েছে, ও আসলে আমার সাথে একটু অন্যরকম বিহেভ করতেছে। মানে প্রেমের প্রস্তাব দেওয়ার একটা অ্যাটিটিউড করতেছে। মানে কি বলেন? দাঁড়ান আমি মামির আইনের ফোন দিয়েছি। না 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 না, মামির আইন ফোন দিয়ে জানাই যাতে আপনার এরকম ডিস্টার্ব করে যাতে না করে। রকিন ভাই, আমি কিন্তু আপনাকে ট্রাস্ট করে কথাগুলো বলতেছি, আমি প্রথমেই বলছি ফোন দেওয়ার দরকার নেই, এটা আমি ম্যানেজ করবো। আমি দেখি আর কেউ কোনোভাবে ম্যানেজ করি বিষয়টা। প্লিজ আপনি বাসায় বললেন না, তাহলে ও আসলে ছোটো মানুষ তো, একটা ভুল করতেছে, আমি এটা ম্যানেজ করে নেবো। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার নূপুরে বলে দেবেন, কালকে পড়াইতে গেলে বলবেন যে দেওয়া নূপুর, লকেট কিন্তু আমার ভাই বন্ধু, তুমি যদি এরকম আমার সাথে করো, আমি কিন্তু তোমার লকেট ভাইয়ের কাছে বিচার দেবো। তোমার লকেট ভাইরে তুমি চিনো, সে কেমন, তাহলে দেখবেন একটু সাহস পাবেন না এইসব উল্টাপাল্টা। আসলে বয়স কম তো, এই বয়সের মধ্যে এরকম হয় আর কি, আপনি কিছু মনে করেন? ঠিক আছে লকেট ভাই, আমি কিন্তু খুব ট্রাস্ট করে শেয়ার করছি। হ্যাঁ আপনি জি জি, আপনি এক কাজ করেন, যান ফ্রেশ ট্রেশ হয়ে আসেন। আর খাওয়া দাওয়া করছেন? না করে নেই। আচ্ছা ঠিক আছে, একসাথে খাওয়া, আজকে মজার খাবার রান্না করছি। শুটকি ভর্তা খান? খাই না মানে? শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল আর একটা ডিম। বাহ, এটা তো আমাদের লাইফের সবচেয়ে বেস্ট খাবার, খাই। তাহলে কাজ করার আগে ফ্রেশ আসেন, আমি একটু পেঁয়াজ আর লেবু কাঁচামরিচ কাটি। হ্যাঁ আমি একটু হেল্প করি। না না, আপনি যান, ফ্রেশ আসেন, পরে আপনি হেল্প করেন।